হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিএপি বাজারে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা গরমের আরামের কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি, যেগুলো হচ্ছে গ্রি ব্র্যান্ডের ইয়ার কুলার। এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এগুলো হচ্ছে 60 লিটার, 40 লিটার। আর এখানে আছে সুজন ভাই। জি ভাই, দেখতে পাচ্ছি গ্রি ব্র্যান্ডের ইয়ার কুলার নিয়ে আপনি হাজির হয়েছেন। তো এগুলো আমাদের কি কি ফিচার থাকবে, কি কি ধরনের সুবিধা থাকবে, একটু বিস্তারিত তুলে ধরবেন। ভাই আমরা এমন একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসছি, এটা হচ্ছে আপনার গ্রি ব্র্যান্ডের এয়ার কুলার। আচ্ছা, গ্রি ব্র্যান্ডটা হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যের যতগুলা কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রির ভিতরে আপনার মনে করেন যে এই গ্রি ব্র্যান্ড এয়ার কুলার বলেন, তারপর এসি বলেন, তারপর গ্রি ফ্রিজ বলেন, এগুলা কিন্তু মধ্যপ্রাচ্যের দেশে এটা আপনার অ্যাভেলেবেল প্রচলন মানে আছে। প্রত্যেক বাসায় এটা অ্যাভেলেবল থাকে। হ্যাঁ, আর এই প্রোডাক্টে আপনার দেখা যাচ্ছে যে গ্রি একটা ব্র্যান্ড যদি আপনি নেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার লাইফ গ্যারান্টি, কিন্তু লাইফ গ্যারান্টি। জি, লাইফ গ্যারান্টি। আচ্ছা, কারণ এই যে গ্রি ব্র্যান্ড বলতে মানে গ্রি কিন্তু একটা ব্র্যান্ড, এমন একটা ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যদি মানে কি বলবো ভাই, এই প্রোডাক্টটা এমন একটা লং লাস্টিং, এর যে মানে আপনার জীবন ক্ষমতা অনেক বেশি অন্যান্য পার্টসের তুলনাতে গ্রি ব্র্যান্ডের সকল পার্টসের কিন্তু আপনার তুলনামূলক অনেক বেশি থাকে। আচ্ছা, আর এই যে আপনার এয়ার কুলারটা দেখতে পাচ্ছেন, এই এয়ার কুলারটা কিন্তু আপনার মনে করেন যে এখন বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে আপনার রুমে কিন্তু টেকা যাচ্ছেই না। জি, অনেক গরম। হ্যাঁ, আর অনেকেই দেখা যাচ্ছে যে এসির ভিতরে থাকতে থাকতে অন্যরকম অবস্থা হয়ে গেছে। এসি কিন্তু যেই রুমে এসি লাগানো থাকে সেই রুমেই কিন্তু এসিতে কভার করা সম্ভব, কিন্তু অন্য রুমে কিন্তু এসি কভার করা সম্ভব না। হ্যাঁ, আর এসির সাথে কিন্তু কখনোই আপনার এয়ার কুলারের তুলনা করা যায় না, কারণ এসির কাজ হচ্ছে এসির, আর এয়ার কুলারের কাজ হচ্ছে এয়ার কুলারের কাজ। কারণ এয়ার কুলার আপনার এটা একটা রুমের যে আপনার তাপমাত্রা থাকবে, যেমন দেখা যাচ্ছে যে 36 ডিগ্রি তাপমাত্রা থাকে একটা রুমে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি এয়ার কুলারটা যদি আপনি চালান, তখন দেখা যাচ্ছে যে আপনার রুমের তাপমাত্রাটা কমে আসবে, টেম্পারেচারটা কমে আসবে। আচ্ছা, আর এটা কিন্তু আপনার আমাদের কাছে দুইটা সাইজ অ্যাভেলেবেল, একটা হচ্ছে আপনার 60 লিটার, একটা হচ্ছে আপনার 40 লিটার। দুইটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, আর এই যে এয়ার কুলারটা, এটা কিন্তু আপনার হানিকম প্যাড সিস্টেম করা, এবং কি আপনার দুইটা আইস ব্যাগ দেওয়া আছে। আইস ব্যাগের মাধ্যমে আপনি কিন্তু এটা আপনার বরফ দিতে হবে না, কারণ বরফের দিন শেষ। কারণ দেখা যাচ্ছে যে আপনার বাসার সামনে তো আর বরফের ফ্যাক্টরি নাই না, যে আপনি এই এয়ার কুলারে আপনি পানির সাথে বরফ মিক্স করে দিতে পারবেন, তা কিন্তু নাই না। সেই ক্ষেত্রে কোম্পানি আপনার দুইটা আইস ব্যাগ দিয়ে দিয়েছে। এই দুইটা আপনার ফ্রিজে রেখে দিবেন, রেখে দেওয়ার পরে এটা কিন্তু জেল ভরা থাকবে, আইস জেল ভরা। আচ্ছা, এটা একটা দুইটা আপনি ফ্রিজে রেখে দেওয়ার পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে, বরফ হয়ে যাবে, তখন একটা আপনি এটার ভিতরে দিয়ে দিবেন, এই ড্রয়ারের ভিতরে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এটা স্টার্ট করে দিবেন। যেমন আমি আপনাকে প্রথম বাতাসের এটা দেখাই, দেখেন আপনার এটা কিন্তু রিমোট কন্ট্রোলার সম্পূর্ণ। হ্যাঁ, এই দেখেন স্টার্ট কিন্তু হয়ে গেছে। দেখেন বাতাসটার অবস্থাটা কি, আপনার কিন্তু পুরো ঝড় শুরু হয়ে গেছে এখানে, একদম ঝড়। হ্যাঁ, আর এটা কিন্তু আপনার মুভিং সিস্টেম। হ্যাঁ, এটার ভিতরে কিন্তু আপনার আপ ডাউন করার মতো মুভিং সিস্টেম আছে। আমি আপনাকে মুভিংটা দেখাই। এই যে দেখেন, এই যে মোট চাপ দিয়ে দিছি, এই যে দেখেন আপনার এটা কিন্তু মুভিং করছে। হ্যাঁ, এই দেখেন, এই যে মুভিং করতেছে, এই দেখেন মুভিং করছে। হ্যাঁ, বাতাসটা আপনার এদিক থেকে ওদিক নিয়ে দিবে। আপনার পুরা রুমের মনে করেন যে আপনার যদি 200 স্কোয়ার ফিটের একটা রুম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 200 স্কোয়ার ফিটের রুম আপনার এই 40 লিটার এয়ার কুলার দিয়ে কিন্তু সম্ভব। 40 লিটারতে এটা কভার করা সম্ভব। আর যদি আপনার 250 স্কোয়ার ফিটের রুম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা 60 লিটার দিয়ে আপনার সম্ভব কভার করা সম্ভব। 250 থেকে 300 স্কোয়ার ফিট। হ্যাঁ, আর এটা কিন্তু আপনার পাওয়ার কন্ট্রোল হচ্ছে আপনার 4 পর্যন্ত। বাতাসটা আপনি পাচ্ছেন, দেখেন একদম কিন্তু ঠান্ডা শীতল বাতাস, একদম। হ্যাঁ, এখানে কিন্তু আমি এখানে পানিও দেই নেই, কোনো বরফও দেই নেই, শুধু জাস্ট আপনার এটা কারেন্টের লাইন দিয়ে চালাচ্ছি। আর এটা কিন্তু আপনার এটা তো সম্পূর্ণ এসি। হ্যাঁ, এটা কিন্তু এটা অনেকে ভাবতে পারেন যে এসি ডিসি এয়ার কুলার হতে পারে, যেমন কারেন্টেও চলবে এবং কি ব্যাটারিতেও চলবে। এটা কিন্তু সম্পূর্ণ কারেন্টে চলবে। এটা কিন্তু এসি এয়ার কুলার, এখানে ডিসির কোনো অপশন নাই। হ্যাঁ, আর এটা কিন্তু আপনার 4টা পাওয়ার সিস্টেম কন্ট্রোল। দেখেন এটা কিন্তু আপনার এক পাওয়ার সিস্টেমে চলতেছে। আর এই যে দেখেন 2 এর বাতাসটা দেখেন কেমন, এটা হচ্ছে 3 এ, আর এটা হচ্ছে আপনার 4 এ। দেখেন বাতাসটা ভাই শীত ধরে ফেলে ভাই। হ্যাঁ, কারণ দেখেন বাতাসটা কত ঠান্ডা। দেখেন আমি কিন্তু যে অবস্থা রুমে মানে মার্কেটের যে অবস্থা, আমাদের শপের যে তাপমাত্রাটা, তার চাইতে আপনার এটা দেখেন কতটুকু ঠান্ডা বাতাস আপনাকে দিচ্ছে, অনেক ঠান্ডা। আর একটা কুলার যদি আপনার বাসায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরো ফ্যামিলি কিন্তু আপনার ঠান্ডা থাকবে। হ্যাঁ, কারণ একটা রুম থেকে দেখা যাচ্ছে যে আপনার একটা রুমে যখন আপনার এটা এয়ার কুলারটা আপনি ইউজ করবেন, সেই ক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা একটা রুমে ইউজ করার পরে কিন্তু আপনি ঠান্ডা অনুভব করতে পারবেন। তারপর দেখা যাচ্ছে যে ওই রুম থেকে আপনি
এটা কিন্তু চাকা লাগানো আছে ভাই, চাকা মুভিং সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গা থেকে সহজেই ক্যারিং করতে পারবেন। আচ্ছা, দেখা যাচ্ছে যে আপনার এই রুম থেকে এই রুম ঠান্ডা হয়ে গেছে, এই রুম থেকে ধাক্কা দিয়ে আরেকটা রুমে কিন্তু আপনি দিলেন। যেমন আপনি আছেন, আপনার ফ্যামিলিতে আপনার বাবা মা আছে বা আপনার ছেলেবেলের আছে, অবশ্যই দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে কিন্তু তাদের রুমেও কিন্তু আপনি এইটা চালাইতে পারতেছেন। তার মানে একটা এয়ার কুলার যদি আপনার বাসায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার 3 থেকে 4টা রুম কভার করা আপনার জন্য সম্ভব। যেটাই এসি দা পসিবল না। হ্যাঁ, এটা আর এটাতে আপনার পানি, এটার কিন্তু কন্টেনার, এটা সাইজের সম্পর্কে আমি একটু বলি যে আপনার 20 লিটার আর হচ্ছে আপনার 40 লিটারের ভিতরে এবং কি 60 লিটার, 3টা সাইজের হয়ে থাকে। আমাদের কাছে 2টা সাইজ অ্যাভেলেবেল, একটা হচ্ছে আপনার 60 লিটার, একটা হচ্ছে 40 লিটার। 40 লিটার, হ্যাঁ 40 লিটার এবং কি 60 লিটারের পার্থক্যটা কি আমি আপনাকে বলি। আচ্ছা, আপনার এই যে কন্টেনারটা দেখতেছেন, এই কন্টেনারটা কিন্তু আপনার ওয়াটার লেভেল করা আছে এখানে, মানে কত পরিমাণ পানি আছে ওয়াটার লেভেল করা আছে। আপনার এই ওয়াটার লেভেলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার পানি কত পর্যন্ত আছে, এই পর্যন্ত মিডিয়াম, এই পর্যন্ত হাই, এই পর্যন্ত লো। এবং কি এই কন্টেনারটাই হচ্ছে আপনার পুরো 60 লিটার। 60 লিটার, হ্যাঁ এই 60 লিটার কন্টেনারের কারণে এই কুলারটার হচ্ছে আপনার ধারণ ক্ষমতা হচ্ছে 60 লিটার। আর এই যে একটা কন্টেনার এই দেখতেছেন আপনার এই লিটারটা 40 লিটার, এই 40 লিটারের কন্টেনারে কিন্তু ওয়াটার লেভেল দেওয়া আছে এবং কি এই কন্টেনারটা হচ্ছে আপনার 40 লিটারের। হ্যাঁ, আর এই 40 এর জন্য এটা হচ্ছে 40 লিটার এয়ার কুলার। হ্যাঁ, আর এই যে দেখেন আপনার এটা একটা হানিকম প্যাডটা যে আছে, এটা কিন্তু অনেক মোটা। আচ্ছা, হানিকম্বের প্যাডের কাজটা কি ভাইয়া? হানিকম্বের প্যাডটার কাজটা হচ্ছে, আমি আপনাকে হানিকম প্যাডটা খুলে দেখাই দিই, আপনি দেখেন। এটা হচ্ছে আপনার হানিকম প্যাডের, এটা মানে আপনার এয়ার কুলারের ব্যাক সাইড। এখন আমি এই যে হানিকম প্যাডটা এই যে দেখেন, আমি খুব সহজেই খুলে দিলাম। এটা কিন্তু আপনার একদম ওয়াশেবল। হ্যাঁ, যদি এখানে কখনো ময়লা পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সহজেই ওয়াশ করতে পারবেন খুলে। এর জন্য কিন্তু কোনো আপনার ইলেকট্রিশিয়ান ডাকতে হবে না বা কোনো মিস্ত্রি আপনার ডাকতে হবে না, এক কথায় কোনো বেগ পাতে হবে না, নিজে থেকে নিজে করতে। এই দেখেন, এটা হচ্ছে হানিকম প্যাড দেওয়া, দেখেন কত পুরুত্ব এবং কি কত মোটা। এটা আপনার এখানে সবচেয়ে বড় বিষয় কি জানেন ভাইয়া? এই যে আপনার মোটরটা ঘুরতেছে, এই মোটরটা কিন্তু ব্লোয়ার মোটর। হ্যাঁ, এই ব্লোয়ার মোটরটা হচ্ছে স্টিলের পাখা, স্টিলের পাখা। যতগুলা মোটরের পাখা হবে স্টিলের, সেগুলা মোটরই কিন্তু ব্লোয়ার মোটর। আর ব্লোয়ার মোটরের কাজটা হচ্ছে যে আপনার মনে করেন যে ব্লোয়ার মোটর কিন্তু ওয়াটারপ্রুফ। হ্যাঁ, ওয়াটারপ্রুফ। এখানে হানিকম প্যাডের পানিটা আসে, আমি এখানে যে ড্রয়ারটা আপনাকে কিছুক্ষণ আগে দেখাইলাম, এই যে দেখেন এই ড্রয়ারে কিন্তু আমি আইস ব্যাগটা রাখছিলাম তখন। এখন আপনার এই ড্রয়ারের ভিতরে আপনি এখানে পানিটা দিবেন। এখানে আপনার কন্টেনারে যখন আপনি পানিটা দিবেন, পানিটা চাইলে এখান থেকেও দিতে পারেন, চাইলে আপনার এই পাশে যে ড্রয়ারটা আছে, এই ড্রয়ারের মাধ্যমে কিন্তু আপনি পানিটা দিতে পারবেন। মানে দুই জায়গাতে পানি ইউজ করা যাবে, ইউজ করতে পারবেন। পানিটা দেওয়ার পর যখন আপনার এই যে এখানে ফ্লো দেওয়া আছে, দেখেন এই যে ফ্লো অপশনটা, এই যে ফ্লো অপশনটা দেওয়া আছে, এই ফ্লো অপশনে যখন আপনি চাপ দিয়ে দিবেন, তখন কিন্তু আপনার এখানে পাম্প আছে, ওই পাম্পটা কিন্তু পানিটা এখান থেকে দিয়ে এই যে আপনি দেখেন কয়টা ছিদ্র, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ফুটোর মাধ্যমে আপনার পাম্পে আপনার পানিটা কিন্তু আপনার এই হানিকম পেটে দিয়ে দিবে। এই হানিকম পেটটা ভিজে আপনার রুমের যে গরম যে আর্দ্র বাতাসটা আছে, সেই বাতাসটা কিন্তু আপনার এদিক থেকে মোটরে টানবে এবং কি আপনার ওই পাশ দিয়ে আপনার ঠান্ডা শীতল বাতাসটা দিয়ে দিবে, পিছন থেকে গরমটা নিবে। হ্যাঁ, আমি তারপরেও আপনাকে আরেকটা প্রমাণ দেখাই যে আসলে এই মোটরে আপনার কতটুকু ঠান্ডা বাতাসটা আপনি দিবে। দেখেন এটা কিভাবে টানতেছে, দেখেন। ওয়াও, মানে তার মানে পিছন দিক থেকে গরম বাতাসটা উনি নিবে, শোষণ করবে। গরম বাতাসটা শোষণ করে আপনাকে ঠান্ডা বাতাসটা বের করে দিবে। এটা হচ্ছে আপনার ব্লোয়ার মোটরের কাজ। এটা অনেকে ভাবতে পারেন যে অনেক হার্ড এটা ইউজ করা এবং কি এটা ওয়াশ করা, একদম কিন্তু সহজ। আর এটা দেখেন, আমি কিন্তু এটা পার্ট বাই পার্ট খোলা যায়। হ্যাঁ, পার্ট বাই পার্ট খোলা যায়, কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমি এটা খুলে কিন্তু সেটিং করে দিলাম। এটা কিন্তু একদম সহজ। আর এটাতে যে আপনার আর একটা সিস্টেম আছে, এটা হচ্ছে টাইমার। আপনি দেখেন এই টাইমার সিস্টেমটা, এটা কিন্তু 8 ঘন্টা আপনি টাইমার দিয়ে সেরে এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। যেমন এটা 1 ঘন্টাও দিতে পারেন, 2 ঘন্টাও দিতে পারেন, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, এই হলো টোটাল 8 ঘন্টা। আপনি 8 ঘন্টা কিন্তু এটা টাইমার সিস্টেমটা, মানে 8 ঘন্টা টানা চলবে। হ্যাঁ, টানা চলবে। ভাই এখানে তো টাইমারের সিস্টেমটা দেখালেন, এখন আর কি কি করা যাবে একটু বিস্তারিত? ভাই এখানে আরো 2টা অপশন আছে আপনার, আমি দেখাই যে দেখেন এটা কিন্তু আপনার ফ্লো অপশন। এটা ফ্লো,
কারণ আপনার যখন এখানে পানি দিবেন আর আইস ব্যাগটা দিয়ে দিবেন তখন এটা চাপ দিয়ে দিলে কিন্তু আপনার ফ্লোটা শুরু হবে, হ্যাঁ। মানে ঠান্ডা বাতাস শীতল বাতাসটা আপনি পাবেন। আর যখন আপনি এইটা ফ্লোটা আপনার চাপ দিয়ে দিবেন, বাটনটা স্টার্ট করে দিবেন, তখন কিন্তু আপনার এটা আপনার মানে বাতাসের যে তীব্র যে একটা সাউন্ড এবং কি মোটরের ঘূর্ণন ক্ষমতাটা যে গতিটা একটু কমে যাবে, স্মুথ হয়ে যাবে। কেন স্মুথ হয়ে যাবে? আপনার গরম বাতাসটা টেনে হানিকম পেটের মাধ্যমে পানির সংমিশ্রণে এটা কিন্তু আপনার একদম ঠান্ডা বাতাস বের করে দিবে। তার জন্য কিন্তু আপনার অবশ্যই একটু সাউন্ড কম থাকবে। হ্যাঁ। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার এটা হচ্ছে মুভিং। হ্যাঁ, এখন এটার ভিতরে দেখেন মুভ হচ্ছে আপনার এই যে একটা পাখা আছে, এই যে দেখেন, এই যে আমি হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, এটা কিন্তু দেখেন এই যে আমি মুভিং এ চাপ দিয়ে দিছি, এটা বাতাসটা ওদিকেও দিচ্ছে এবং কি এদিকেও দিচ্ছে, মানে ডান পাশ দুই ভাগে বিভক্ত করছে, মুভিং হচ্ছে। এটা কিন্তু মুভিং অপশন। কেউ যদি এটা আপনাদের কাছ থেকে ক্রয় করে কোনো কারণে সামহাও সমস্যা দেখা দিলে এটা নিয়ে কি আপনাদের এখানে আসতে হবে? না ভাই, এটা যদি আপনার মানে একটা গ্রে কোম্পানির যদি একটা কুলার কিনেন, সেই ক্ষেত্রে আপনার লাইফ গ্যারান্টি। কেন প্রথমে কিন্তু একটা কথা বলছিলাম যে লাইফ গ্যারান্টি কেন বলছিলাম ভাই, কারণ এটা বাংলাদেশের 64টা জেলাতেই আপনার এটার সার্ভিস পয়েন্ট আছে। আপনি চাইলে এটার যে গ্যারান্টি কার্ড থাকবে, এটা গ্যারান্টি কার্ডে কিন্তু 5 বছর গ্যারান্টি দেওয়া। আচ্ছা, দেখেন এই গ্যারান্টি কার্ডে দেওয়া আছে আপনার 5 ইয়ার্স গ্যারান্টি এটা। আর এটাতে কিন্তু আপনার দেখেন এখানে 64টা জেলারই কিন্তু আপনার সার্ভিস পয়েন্টের ফোন নাম্বার এবং কি ঠিকানা, অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে এখানে। আপনি চাইলে আপনার যে কোনো জায়গায় বসে, বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি সার্ভিস নিতে পারবেন। আপনার বাসায় যে সার্ভিস টেকনিশিয়ান আপনার বাসায় যে আপনাকে সার্ভিস করে দিয়ে আসবে। এটা যাই একবার আপনার বাসায় আপনি উঠাইলেন রুমে, দ্বিতীয়বার আর আপনার বের করতে হবে না, এটা নামাইতে হবে না। হ্যাঁ, আর যদি আপনি বের করেন সেই ক্ষেত্রে এটা একদম ফালাই দিতে হবে। সেটা আপনার কাল যাওয়ার পরবর্তীতে চিন্তা ভাবনা করতে হবে। এখন যে গরমের যে অবস্থা, কারণ দেখা যাচ্ছে যে অনেকেরই কিন্তু এসি কেনার সামর্থ্য নাই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে অনেকেরই এসি কেনার সামর্থ্য আছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু বাসায় এসি লাগালে কিন্তু আপনার শরীরের অনেকটা প্রবলেম হতে পারে। যেমন আপনার বাসায় এসি আছে কিন্তু আপনার গাড়িতে এসি নাই, আপনার অফিসে এসি নাই, সেই ক্ষেত্রে আপনার একটা এয়ার কুলার কিন্তু অবশ্যই দরকার এসির চাইতে। তখন কিন্তু আপনার এয়ার কুলারের এটা ডিমান্ডটা আপনার কাছে বেশি থাকবে, কারণ আপনার শরীরে মানে যে আছে স্কিনের কোনো ক্ষতি হবে না। আর এই গরমের জন্য আমরা এই 60 লিটার এবং কি 40 লিটার এয়ার কুলারের অফার প্রাইস দিচ্ছি। এটা দিচ্ছি আপনার 21,500 টাকা। মানে এটা কয় লিটারটা? এটা 40 লিটার 21,500 টাকা। 21,500 টাকা। আর 60 লিটারের প্রাইস দিচ্ছি আমরা 23,500 টাকা। 23,500 টাকা। কয়দিন থাকবে ভাই? এটা 1 সপ্তাহ থাকবে। ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে 1 সপ্তাহের ভিতরে আপনার এই অফারটা থাকবে। 1 সপ্তাহ এই অফারটা থাকবে। আর এটা আপনার যদি কেউ ঢাকার বাইরে থেকে ডেলিভারি নিতে চান, সেই ক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি। ঢাকা হোক ঢাকার বাইরে হোক, সরাসরি কিন্তু আমরা হোম ডেলিভারি দেই। সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি। আর ঢাকার ভিতরে যদি এই প্রোডাক্টটা কেউ নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারি, আপনার 1 টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না। আচ্ছা। আর যদি কেউ ঢাকার বাইরে থেকে প্রোডাক্টটা অর্ডার করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকা আমাদের পে করে দিবেন। আচ্ছা সুজন ভাই, আপনাদের শপের ঠিকানাটা একটু বলবেন। জি ভাই, আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, 2য় তলা, শপ নাম্বার 128-29, বিআইপি বাজার। আর এটা যদি সহজভাবে আমি বলতে চাই, সেই ক্ষেত্রে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে 20 তলা একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর 2য় তলায় আমাদের শপটা হচ্ছে 128-29 নাম্বার শপ, বিআইপি বাজার নামে। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আমাদের, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এখানে আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ, রকেট, নগদ, বিকাশ নাম্বার দেওয়া আছে। ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার কনফার্ম করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ইমো, হোয়াটসঅ্যাপে কল করবেন। কল করে প্রোডাক্টগুলো দেখে বুঝে তারপর অর্ডারটা কনফার্ম করবেন। ঠিক আছে সুজন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো কিছু প্রোডাক্ট দেখানোর জন্য। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। জি ভাই, আল্লাহ হাফেজ। ভালো।